স্টুডেন্ট, আজকের এই অনলাইন ক্লাসের অনন্য আয়োজনে আবার একবার সকলকে স্বাগত জানাই। যারা নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো তাদের অনেকেই বুঝতে পারছো না এই সেমিস্টার সিস্টেম, সিলেবাস সম্পর্কে এবং নাম্বার বিভাজন কীরকম থাকবে সে সম্পর্কেও হয়তো অনেকেই সমস্যার সম্মুখীন হয়ে পড়ছে। তো বর্তমানে যারা কলেজে অ্যাডমিশন নিয়েছো এবং আমাদের সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজে অ্যাডমিশন নিয়েছ তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে বর্তমানে আমাদের যে শিক্ষা পদ্ধতিটা চালু রয়েছে সেটার নাম হচ্ছে এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি, এবং এটা চালু হয়ে আমাদের 2020-তে এবং কার্যকর হয়েছে 2023। এবং এই ন্যাপ শিক্ষা পদ্ধতি অনুযায়ী এই ন্যাপ শিক্ষা পদ্ধতি অনুযায়ী আমাদের এখানে মোট সেমিস্টার রয়েছে 8টা সেমিস্টার এবং 4th ইয়ার। আমাদের গ্র্যাজুয়েশন আন্ডার গ্র্যাজুয়েটটা রয়েছে কতদিনের ডিউরেশনটা মোট হচ্ছে 4 বছর, অর্থাৎ 4 বছরে আমাদের এখানে মোট 8টা সেমিস্টার পড়তে হবে। এই 8টা সেমিস্টার এবং 8টা সেমিস্টার মিলে আমাদের হচ্ছে 4 বছর, 4 বছরের কোর্স, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলে হচ্ছে ফার্স্ট ইয়ার, থার্ড সেমিস্টার 4th সেমিস্টার মিলে সেকেন্ড ইয়ার, 5th সেমিস্টার 6th সেমিস্টার মিলে হচ্ছে থার্ড ইয়ার, এবং 7 এবং 8 সেমিস্টার মিলে হচ্ছে আমাদের 4th ইয়ার। ওকে, তো এখন আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে যে এই যে সেমিস্টার সিস্টেম, এই সেমিস্টার সিস্টেমে প্রথম যে সেমিস্টার রয়েছে এই যে ফার্স্ট সেমিস্টার, এই ফার্স্ট সেমিস্টারের মধ্যে আমাদের কটি বিষয় পড়তে হবে এবং নাম্বার বিভাজন কীরকম থাকবে। ওকে, তো এই যে আমাদের ফার্স্ট সেমিস্টার, ফার্স্ট সেমিস্টারে আমাদের মোট 5টি বিষয় থাকবে। মোট কটি বিষয় থাকবে না? ফার্স্ট সেমিস্টারে আমাদের মোট 5টি বিষয় থাকবে, একটি মেজর, একটা মাইনর, একটা এসইসি, এটা হচ্ছে এমডিসি মাল্টিডিসিপ্লিনারি কোর্স, একটা বিএসসি ভ্যালু অ্যাডেড কোর্স। মোট 5টি সাবজেক্ট থাকবে আর কি। তো মেজর পেপার যার যেটা রয়েছে, ধরা যাক কারো মেজর রয়েছে আমাদের এখানে হিস্ট্রি, এদের ইতিহাস হিস্ট্রি মেজর রয়েছে, এবং তার মাইনর পেপার কি হবে? মাইনর বেঙ্গলি এডুকেশন, ফিলোজফি এই সমস্ত আরও কয়েকটি সাবজেক্ট রয়েছে। এবং এসইসি সাবজেক্টটা, এই এসইসি যে সাবজেক্টটা রয়েছে এটা তুমি ইচ্ছা মতন, এটা তোমার চয়েস, এবার ইচ্ছা মতন তুমি এইটা নিতে পারো, তোমার ইচ্ছা মতন এসইসি এই সাবজেক্টটা তুমি নিতে পারো। এবং এই সাবজেক্টের পরীক্ষাটা হবে হোম সেন্টার, অর্থাৎ নিজের কলেজের মধ্যেই এই এসইসি সাবজেক্টটির পরীক্ষা হবে। তবে বাকি যে 4টি রয়েছে মেজর, মাইনর, এমডিসি এবং ভিএসসি, এই 4টি পরীক্ষা কিন্তু সেন্টারে হবে। ওকে, তাহলে এই এসইসি সাবজেক্টটি তুমি ইচ্ছা মতন সাবজেক্ট নিতে পারো। এবং এমডিসি যে পেপারটা আছে, এই এমডিসির মধ্যে 3টে পেপার আছে, এই 3টের মধ্যে যে কোনো একটা পেপার তোমাকে চুজ করতে হবে। এই এমডিসির মধ্যে আছে, যেমন আছে আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন বলে একটা আমাদের এখানে পেপার রয়েছে। কম্পিউটার অ্যাপ্লিকেশন সাধারণত এটা অনেকটা সহজ থাকে আর কি। এই কম্পিউটার অ্যাপ্লিকেশনটা অনেকের হয়তো কম্পিউটার কোর্স করা আছে, যাদের এই কম্পিউটার কোর্স করা রয়েছে তাদের কিন্তু এই পেপারটা নিলে আমি বলবো অনেকটা ভালো হবে আর কি। ওকে, এরপরে যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে ভিএসসি ভ্যালু অ্যাডেড কোর্স। এটা কিন্তু কম্পালসারি এবং এই বিষয়টা কিন্তু কম্পালসারি, অল স্টুডেন্ট
এটা আমাদের রয়েছে পরিবেশ বিজ্ঞান, এনভায়রনমেন্টাল সায়েন্স। এটা পরিবেশ বিজ্ঞান, এটা কিন্তু অল স্টুডেন্ট, অর্থাৎ যতজন স্টুডেন্ট কলেজে অ্যাডমিশন নিয়েছে সবারই কিন্তু থাকবে এই পরিবেশ বিজ্ঞান। ওকে, এরপরে দেখো নাম্বার বিভাজনটা কীরকম থাকবে আর কি। ফার্স্ট সেমিস্টারে নাম্বার বিভাজনটা দেখো এখানে কীরকম থাকছে না। মেজর, এই মেজর পেপারে টোটাল নাম্বার হচ্ছে আমাদের 90 নম্বরের পরীক্ষা হবে। তাহলে মেজরে কত নম্বর পরীক্ষা হবে? 90। তো এখানে 75 নম্বর থাকছে আমাদের এক্সটার্নাল এবং 15 নম্বর থাকছে আমাদের ইন্টারনাল। ওকে, অর্থাৎ সেন্টারের যে এক্সাম হবে, সেন্টারে যখন আমাদের এক্সাম হবে তখন 75 নম্বরের পরীক্ষা হবে এবং এটা হচ্ছে আমাদের 15 নম্বর হচ্ছে আমাদের ইন্টারনাল। এরপরে দেখো মাইনর যে পেপারটা রয়েছে, মাইনর পেপারে থাকছে আমাদের টোটাল 50-এর মধ্যে 40 নম্বর থাকছে এক্সটার্নাল এবং 10 নম্বর ইন্টারনাল। তেমনি এই এসএসসি যে পেপারটা রয়েছে, এসএসসি পেপারটা পুরো আমাদের এটা হচ্ছে কি হোম, অর্থাৎ নিজের সেন্টারের মধ্যেই হবে এই এসএসসি সাবজেক্টের পরীক্ষা। এবং এমডিসি 50 এবং বিএসসি অর্থাৎ পরিবেশ বিজ্ঞান এটা তো 50 নম্বরের পরীক্ষা হবে। টোটাল কত নম্বর পরীক্ষা হবে না, টোটাল আমাদের পরীক্ষা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে 290 নম্বর, 290 নম্বরের পরীক্ষা। এরপর দেখো কোন বিষয়ে কত নম্বর তুললে তুমি পাস করবে। ওকে, তো এখানে দেখো যে মেজর যে সাবজেক্টটি রয়েছে এখানে তোমাকে 90-এর মধ্যে তুলতে হবে 31 নম্বর, পাস মার্ক 31। এই 31 নম্বর যদি তুলো তাহলে এটা তুমি পাস করবে। আর মাইনর এসএসসি এমবিসি বিএসসি এগুলিতে 17 নম্বর, 17 পাস মার্ক 17 যদি কম নাম্বার আসে তাহলে কিন্তু সেটা এসএনসি বলে গণ্য হবে, অর্থাৎ সেমিস্টার নট ক্লিয়ার। ওকে, তাহলে তোমাকে আবার পুনরায় পরের বছর পরীক্ষা দিতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের পড়াশোনা করার আগে এই বেসিক এটুকু কিন্তু আমাদের সবারই জানা প্রয়োজন বা দরকার। ওকে, এখানে যে 3টি পেপার রয়েছে এসএসসি, এমডিসি এবং বিএসসি, এই 3টি পেপারে সাধারণত এমসিকিউ প্রশ্ন উত্তর হয়ে থাকে। এই 3টি পেপারে প্রশ্ন উত্তর থাকছে আমাদের এমসিকিউ, এসএসসি, এমডিসি, বিএসসি, মাল্টিপল চয়েস। আর যে এই যে দুটি সাবজেক্ট রয়েছে এখানে মেজর এবং মাইনর, এই মেজর এবং মাইনরের প্রশ্নের যে কাঠামোটা কীরকম নাম্বার বিভাজন থাকবে সেটা একটু আমি বলে দিই আর কি। তো এই যে মেজর পেপারে এই যে মেজর পেপারে 2 নম্বরের কোয়েশ্চেন থাকবে। এই মেজর পেপারে 2 নম্বরের কোয়েশ্চেন থাকবে 15টি এবং 5 নম্বরের কোয়েশ্চেন থাকবে 5টি, 10 নম্বরের কোয়েশ্চেন থাকবে 2টি। ওকে, এই হচ্ছে মেজর পেপারের প্রশ্নের কাঠামো বা প্রশ্নের ধারণা। অন্যদিকে যে মাইনর পেপার রয়েছে এই মাইনর পেপারে 1 নম্বরের করে প্রশ্ন থাকবে, 1 নম্বরের করে প্রশ্ন থাকবে 10টি, 2 নম্বরের প্রশ্ন থাকবে 5টি এবং 10 নম্বরের প্রশ্ন থাকবে 1টি। বাকি 3টা যে পেপার রয়েছে সেগুলিতে আমাদের এমসিকিউ থাকবে। কলেজে ফার্স্ট সেমিস্টারে যারা অ্যাডমিশন নিয়েছো তাদের এই বেসিক এটুকু কিন্তু সবারই জানা প্রয়োজন বা দরকার।